जंगल में सबसे ताकतवर शेर हो सकता है, लेकिन उससे बुद्धिमान होता है लकड़बग्घा। वो आएगा। সো গাইস, এখন আমি করব ধানুষ স্টার ফিল্ম রায়ান মুভি রিভিউ। তো এই সিনেমাটা আমাদের এখানে খুবই কম থিয়েটারে রিলিজ পেয়েছে। ফাইনালি সিনেমাটা দেখলাম। তো সিনেমাটা যদি প্রথমে গল্প নিয়ে অল্প করে বলি, তো এখানে 4 ভাই বোনকে দেখানো হচ্ছে। তো এখানে ধানুষ তাদের মধ্যে সবথেকে বড়। তো তাদের মা বাবা শহরে যাওয়ার নাম করে কোথায় চলে যাচ্ছে বা তাদের মার্ডার হয়ে যাচ্ছে কিনা সেটা কোনো খোঁজ পাওয়া যায় না। তো তারপর সেই 2 ভাই এবং 1 বোনকে কীভাবে মানুষ করছে, বড় করে তুলছে। সে যেহেতু সবথেকে বড়, তো তাকে তাদের মা বাবা হিসেবে দেখানো হয়েছে, তাদের কাজটা করছে। ভাই বোনদের ওপর জীবনে কী বাধা সৃষ্টি হচ্ছে এবং কিছু গ্যাং ওয়ার শুরু হয়ে যাচ্ছে। তো সেটা থেকে কীভাবে বাঁচবে, সে কীভাবে প্রোটেক্ট করবে, সেটা নিয়ে এই সিনেমাটা। তো এটা বেসিক্যালি একটা অ্যাকশন ক্রাইম থ্রিলার জনরার ফিল্ম। সিনেমাটা ধানুষ নিজেই ডাইরেক্ট করেছে। তো প্রিভিয়াস সে একটা সিনেমা ডাইরেক্ট করেছিল, যেটা পার্সোনালি আমি তো দেখিনি। আমার কোনো রকম আইডিয়া ছিল না যে ধানুষ কীরকম কী ডাইরেকশন দেবে সিনেমাটা নিয়ে। তো এই সিনেমা ট্রেলার রিভিউ করেছিলাম, আমার বেশ প্রমিসিং লেগেছিলো, সেটা নিয়ে কথা বলেছিলাম। এবং ট্রেলার দেখেই বলেছিলাম যে খুবই আউটডেটেড স্টোরি হবে, যেটা স্টোরি লেভেলে হয়তো খুব আহামরি কিছু নয়, আমরা অনেকবার দেখে নিয়েছি। সেটা স্ক্রিন প্লে লেভেলে ধানুষ কীভাবে দেখাতে পারে, কীরকমভাবে প্রেজেন্টেশন করে, সেটাই মেনলি দেখবার হবে। তো মেনলি এই সিনেমাটা সেটাতেই লুফল আছে। তো মাইনাস পয়েন্ট নিয়ে পরে কথা বলছি। এই সিনেমা যদি ফার্স্ট কিছু পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো ফার্স্ট হলে এই সিনেমার মেল লিডে থাকা ধানুষ। তো সে এরকম ক্যারেক্টার অনেকবারই প্লে করেছে এবং সে এখানেও আরও একবার প্রমাণ করেছে যে মাস হিরো ক্যারেক্টারে বা একটা সাটেল ক্যারেক্টারে সে যে কোনো ক্যারেক্টারে পারফরমেন্স দারুণ দেয়। মারি সিনেমাতে ওভার দ্য টপ হোক বা আসুরানের মতো সিনেমাতে রিয়েলিস্টিক পারফরমেন্স হোক, সে দারুণ করে থাকে। সে যেহেতু প্রিভিয়াসলি ভেট্রিমারান, তারপর মারি সেলভারাজের মতো ডাইরেক্টরের সাথে কাজ করেছে, তো তাদেরকে রেফারেন্স দিয়ে তাদের মতো গল্প বলার চেষ্টা করেছে এই সিনেমার মধ্যে। সিনেমার শুরুটা দেখলে বোঝা যায়, যেখানে সে নিজেকে খুবই কাম, খুবই শান্ত রাখার চেষ্টা করে, কোনো ঝামেলার মধ্যে পড়তে চায় না, একটা সাধারণ লাইফ লিড করতে চায়। কিন্তু যখন তার ফ্যামিলির উপর বিপদ আসে, সে কীভাবে তার ভাই বোনদের প্রোটেক্ট করছে, কীভাবে রুখে দাঁড়াচ্ছে, সেটা পুরোপুরি ধানুষের আসুরান সিনেমার একটা ফিল দেয়। এখানে ধানুষকে দারুণ লাগবে। তার সাথে সিনেমার কাস্টিং খুবই দুর্দান্ত। তারা যতটা পেরেছে ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, আমি বলবো ঠিকঠাক তারা পারফরমেন্স দিয়েছে। এর সাথে এখানে ধানুষের যে বোনের ক্যারেক্টার প্লে করেছে, তার নামটা ঠিক জানি না, কিন্তু সে দারুণ কাজ করেছে। সে মানে নিজের জায়গায় খুবই ভালো, তার ক্যারেক্টারটা করবার মতো অনেক কিছু ছিল, তো সে ভালো কাজ করেছে। সিনেমার ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, লাইটিংয়ের কাজ, সেই সবগুলো দেখবার মতো। সেটা একটা সিনেমাটিক ফিল দেয়, যেটা খুবই ভালো। এখানে কিছু ডায়লগ আছে যেগুলো ভালো লাগে। এর সাথে ইয়ার রহমানের বিজিএম, যেটা সিনগুলোকে এনহ্যান্স করে দেয়, এলিভেশন দিতে হেল্প করে। এবং একটা স্যাড সং আছে, যেটা ট্রেলারেও বলেছিলাম, ট্রেলারে একদম এন্ড পোর্শনে গানটা আসে, তো সেই গানটারও ইউজ খুবই ভালো, সেই গানটা খুবই ভালো হয়েছে। ইয়ার রহমান তার দিক থেকে খুবই ভালো কাজ করেছে। তো এইগুলো ছিল এই সিনেমার মোট পজিটিভ পয়েন্ট। এবার কথা বলবো এই সিনেমাটার মাইনাস পয়েন্ট নিয়ে। তো মেনলি এই সিনেমাটার স্টোরি যেহেতু আউটডেটেড, খুবই সিম্পল স্টোরি, এরকম গল্প আমরা প্রচুরবার দেখে নিয়েছি। সেখানে স্ক্রিন প্লে লেভেলে সিনেমার এক্সিকিউশন লেভেল ভালো হওয়া দরকার ছিল। ডাইরেক্টর হিসেবে ধানুষ ফেল করেছে, কারণ এখানে স্ক্রিন প্লেতে এমন কিচ্ছু হচ্ছে না যেটা আপনার ইন্টারেস্ট ধরে রাখবে সিনেমাটা শেষ অবধি দেখার জন্য। একটা যে ইন্টারেস্ট বা কিউরিওসিটি তৈরি হবে, সেটা একদমই পর্দায় ফুটে আসেনি। স্ক্রিন প্লেটা খুবই ফ্ল্যাট, খুবই সাধারণভাবে স্টার্ট হয়, খুবই সাধারণভাবে শেষ হয়ে যায়। সিনেমাটার ক্লাইম্যাক্সটা খুবই ডিসঅ্যাপয়েন্ট, যেটা এমনভাবে শেষ হবে আমি এক্সপেক্ট করিনি যে ক্লাইম্যাক্সটা এতটাই সিম্পল হবে। এক্সপেক্ট করেছিলাম যে সিনেমাটা যা হচ্ছে ক্লাইম্যাক্সটা তবুও বেটার হবে, কিন্তু সেটাতেও ফেল করেছে। সিনেমাটা ফার্স্ট হাফ এই ওয়ার্ল্ডটাকে বিল্ড আপ দিতে চলে যায়, যেটা বলবো না খুব খারাপ, ডিসেন্ট ছিল। সেকেন্ড হাফটা খুবই বিলো অ্যাভারেজ, যেখানে অ্যাকশন বা এলিভেশন এই ধানুষের ক্যারেক্টারটাকে দেওয়া হচ্ছে। সে আসছে, তাকে এতটা ওভার পাওয়ার দেখানো হয়েছে, ভিলেনরা তার সামনে কিছুই না, তাদেরকে মানে নিমেষের মধ্যে সে খতম করে দিচ্ছে, এমনটাই দেখানো হয়েছে। তার সাথে এখানে প্রকাশ রাজের ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। সে একজন পুলিশ অফিসারের রোল প্লে করছে। তো সে এই আন্ডারওয়ার্ল্ডের সবাইকে শেষ করে দিতে চাইছে, কিন্তু সে সিনেমাতে কেন আছে ঠিক বোঝা যায় না। তাকে সিনেমার শুরুর দিকে কিছুটা শো টাইম দিলেও শেষে গিয়ে সে একদমই গায়েব হয়ে যায়। সিনেমার মধ্যে তার কোনো ইম্পর্টেন্স থাকে না। তার ক্যারেক্টারটা একটা প্রপার স্ট্যাবলিশমেন্টের অভাব আছে এই সিনেমার মধ্যে। এছাড়া সিনেমাটার মধ্যে এত ক্যারেক্টার হয়ে গেছে, যে কারণে প্রত্যেক ক্যারেক্টারকে প্রপার দেখাতে পারেনি। এখানে তাও মানুষের যে এই যে ভাই বোনদের ক্যারেক্টার প্লে করেছে, সন্দীপ কিষান, জয়রাম কালিদাস বা তার বোনের ক্যারেক্টার যে প্লে করেছে, প্রত্যেকেই দেখানো হয়েছে, কিন্তু তাদের ক্যারেক্টারগুলো সেইভাবে স্ট্যাবলিশ করতে পারেনি, যে কারণে এই ইমোশনাল যে কানেকশান সেটা তৈরি হবে। যে কারণে এখানে ধানুষের ভাই বোন এদের যে ইমোশনালি কানেকশন সেইগুলো একদমই ওয়ার্ক করে না, খুবই বেশিভাবে ডিসঅ্যাপয়েন্ট করে। স্টোরি সিম্পল, খুবই ব্যাকডেটেড, তা সত্ত্বেও সিনেমাটা যদি ইমোশন ওয়ার্ক করতো তাহলে অডিয়েন্স হিসেবে সিনেমাটা দেখার একটা ইচ্ছা তৈরি হতো। কিন্তু সিনেমাটা শুরু স্টার্ট টু এন্ড খুবই ফ্ল্যাট যায়, যে এবং সিনেমাটার লেন্থও এত বড় যেটা ফিল হয়। সিনেমাটা খুবই টেনে টুনে বড় করা হয়েছে, যেটা স্ক্রিন প্লে লেভেলে বললামই। এবং ধানুষের ক্যারেক্টারটা এতটা ওভার পাওয়ার হয়ে যায় ভিলেনদের সামনে, তাকে এত বড় দেখানো হয়েছে, ভিলেনরা কিছুই না।
সেখানে ভিলেনগুলো স্ট্রং হওয়া দরকার ছিল। তো এই সব দিক থেকে সিনেমাটা খুবই ডিসঅ্যাপয়েন্ট করবে। তো যেহেতু সিনেমাটার ইমোশন কোনোভাবে ওয়ার্ক হয়নি, ভিলেনগুলো স্ট্রং নেই, যেই কারণে সিনেমাটা আমার জন্য একদমই পার্সোনালি ওয়ার্ক হয়নি। আফটার যদি সিনেমাটা একটা ডিসেন্ট স্টোরি হয়েও যদি সেটা স্ক্রিন প্লে লেভেলে ভালো সাজাতে পারতো, ভালো করতে পারতো, তাহলে অবশ্যই ভালো একটা মানের হতে পারতো। কারণ আমরা রিসেন্টলি বিজয় সেতুপতির 50th ফিল্ম ছিল মহারাজা, যেটা স্ক্রিন প্লে লেভেলে ডাইরেক্টর এমন খেলেছে এবং লাস্টে গিয়ে যেরকম টুইস্ট অ্যান্ড টার্নস আসে সেগুলো অডিয়েন্সের মাথা ঘুরিয়ে দেয়। সেই সিনেমার স্টোরিটাও খুবই আউটডেটেড, খুবই রিপিটেটিভ স্টোরি ছিল, কিন্তু ডাইরেক্টর এমনভাবে দেখিয়েছে যেটা অডিয়েন্সকে স্যাটিসফাই করছে, অডিয়েন্সের দেখে ভালো লাগছে। সেটা কোথাও গিয়ে এই সিনেমাটা ফেল করে। এবং ধানুষ প্রতিবারই আলাদা আলাদা কিছু চেষ্টা করে, যেই কারণে আমার এক্সপেকটেশন ছিল, এবং সিনেমার কাজ যেহেতু এত হিউজ, প্রত্যেকে ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে, সেই কারণে সিনেমাটা থেকে এক্সপেকটেশন যত ছিল তার তুলনায় অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। তো আমি বলবো ওভারঅল এই সিনেমাটা আমার জন্য খুবই বিলো অ্যাভারেজ সিনেমা সাবিত হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।